সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জুলাইয়ের মধ্যে প্রস্তুতি শেষ করে অক্টোবরে তফসিল দেওয়ার লক্ষ্য ইসির। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন থেকে শুরু করে চলছে নীতিমালা সংশোধন, কেন্দ্র স্থাপন ও কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ। এদিকে বিএনপি বলছে সংস্কার ও নির্বাচন আলাদা বিষয় নয়, সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো। যেসব বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন দিতে হবে বলেছেন দলের মহাসচিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিসেম্বর সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জুলাইয়ের প্রস্তুতি শেষ করে অক্টোবরে তফসিল দেওয়ার লক্ষ্য তাদের। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন থেকে শুরু করে চলছে নীতিমালা সংশোধন, কেন্দ্র স্থাপন ও কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ। পতনের পর নানামুখী রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটে ডেডলাইন থাকলেও দ্রুত দরকারি সংস্কার শেষে নির্বাচন চেয়ে আসছে বিএনপি। তবে সময় দিতে রাজি এনসিপি ও জামাত। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করলেও বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে সেরেছে বৈঠকও। জুনে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নীতিমালা বিধিমালা তৈরি সহ অগ্রাধিকারমূলক কাজ এগুচ্ছে পরিকল্পনা মতোই। আর এ কাজে আগের আইনকেই সামনে রাখছে ইসি। সংশোধনীগুলো আইনে আসতেছে, আমাদের ম্যানুয়াল পাবলিশ করতে হবে, তারপরে আপনার কি বলে যে এই জিনিসগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে ফিল্ড লেভেল থেকে শুরু করে সকল পর্যায়ে প্রশিক্ষণের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা অক্টোবরে যদি আমরা শিডিউল ডিক্লেয়ার করার চিন্তা করি তাহলে আমাদের জুলাই আগস্টের ভিতরে সমস্ত প্রস্তুতিগুলো আমাদের নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। কমিশন বলছে তাদের মূল লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন আয়োজন, সেজন্য অক্টোবরে তফসিল ঘোষণা ধরেই গুছিয়ে রাখা হচ্ছে কাজ। বরাবরই বলে আসছি যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে সরকারের দিক থেকে প্রস্তুতি নিচ্ছে, আমরাও ডিসেম্বরকে টার্গেট করে সর্বতভাবে পরিকল্পনা সহ আমাদের কাজগুলো এগিয়ে নিচ্ছি। কোনো প্রকার কি বলে যে পক্ষপাতিত্বহীনভাবে, নির্ভেজালভাবে, নিরপেক্ষভাবে এই কমিশন কাজ করতে সক্ষম। সংস্কার আগে না নির্বাচন, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও সে বিতর্কে সামিল হতে চায় না কমিশন। তাই ডিসেম্বর ধরেই চলছে কার্যক্রম। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচন আলাদা বিষয় নয়, সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো। এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন দিতে হবে, যারা নির্বাচিত হবে সংস্কার করবে তারাই। প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সময় চীন একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, তবে এখন তারা চিন্তা ভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক গড়ছে। সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি। যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো শক্তি ক্ষমতা দখলের চেষ্টা করলে তা প্রতিহত করবে বিএনপি। এই হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। আমির খসরু বলেন,
একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন পথ বের করছে। তবে জনগণের প্রতিরোধের সামনে যেমন ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেননি, তেমনি তারাও পারবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রতিহত করবে। ফ্যাসিস্টের পতনের পর এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি কোনো শক্তি বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ট্রানজিশনে কেউ বাধা সৃষ্টি করবে সেটা বিএনপি গ্রহণ করবে না। জুলাই শহীদদের প্রত্যাশার দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রত্যাশা পূরণ হওয়া পর্যন্ত লড়াই চলবে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকবাংলো মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, 13.5 বছর জামায়াতের সব কার্যালয় সিলগালা করে রেখেছিল আওয়ামী লীগ। এই সময়ে 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে জামায়াত, এমনকি নানাভাবে অনেককে হয়রানি করা হয়েছে। অথচ নিজেদের আখের গোছাতে 15 বছরে 26,000 কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতারা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যার নিরাপদ ইনশাআল্লাহ লড়াই চলছে। বাংলাদেশে কট্টর ইসলামপন্থীদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে সরকার। এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয় যে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বারপ্রান্তে, কিন্তু প্রকৃত চিত্র এমন নয়। এতে বলা হয়, এই বিভ্রান্তি দেশের রাজনৈতিক সামাজিক গতিশীলতাকেই শুধু অতি সরলীকৃত করে না, বরং জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টর ইসলামপন্থীরা একটি সুযোগ দেখতে পাচ্ছে। এবার ঈদের লম্বা ছুটিতে বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ব্যাপক সমাগম হয়েছে পর্যটকদের। ঈদের আনন্দ উদযাপনে পরিবার পরিজন নিয়ে অনেকেই যাচ্ছেন সাগর, পাহাড়ে। পছন্দের জায়গা এবং প্রকৃতির সান্নিধ্যে যেতে পেরে খুশি তারা। পর্যটক বাড়ায় ভালো ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে অসংখ্য পর্যটক। সাগরের বিশালতার সামনে পরিবার পরিজন নিয়ে গেছেন সমুদ্রে শরীর ভেজাতে। ঈদের পরদিন থেকে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। এবার ঈদের ছুটিটা যেহেতু লম্বা হয়েছে, তো আমরা একদম ফুল ফ্যামিলি সহ এবার আসছি। সাগরের বড় বড় ঢেউ মনটাকে আরো বেশি উতাল পাতাল করতেছে, অনেক ভালো লাগছে। বিভিন্ন জেলা থেকে টানা ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক সমাগম। সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের মাঝে উল্লাসে মেতেছেন অনেকে। পর্যটকদের হয়রানি বন্ধ এবং নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্বে আছে পুলিশের একাধিক দল। ব্যাপক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিভিন্ন স্পটে পুলিশ দিয়েছি। আমরা সদা চেষ্টা করছি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে, যাতে অন্তপক্ষে তারা আনন্দ উপভোগ করে নির্বিঘ্নে যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারে। শহরের একঘেয়ে জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে গেছেন পাহাড়ে। সবুজ পাহাড়ের সজীবতায় চোখ জুড়াচ্ছেন অনেকে। শিশু থেকে নানা বয়সী মানুষ উচ্ছ্বাসে মেতেছেন প্রকৃতির মাঝে। এরই মধ্যে বুকিং হয়ে গেছে প্রায় সবগুলো হোটেল, মোটেল, রিসোর্ট। আমাদের প্রায় 60-70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি আরও আমাদের বুকিং আরও বেড়ে যাবে এবং রেকর্ড পরিমাণ পর্যটক আসবে বলে আশা রাখি। চা বাগানের সৌন্দর্য দেখতে অনেকেই বেছে নিয়েছেন সিলেট ও মৌলভীবাজারকে। পাশাপাশি জাফলং, বিছানাকান্দি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, হাওরেও জড়ো হয়েছেন অনেকে। এখানে এসে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম, আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয়টা এইরকম জায়গা আছে। মানুষের মুখে শুনছি অতদিন, আইয়া দেখার পরে আসলে ভালো লাগছে। সাদাবাদ যে সুন্দর জায়গা। শেরপুরের গারো পাহাড়ের গজনী অবকাশ ও মথুটিলা ইকো পার্ক ছাড়াও দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর ভিড়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
স্বাস্থ্য খাতে অদক্ষতা আর সমন্বয়হীনতায় অপচয় হচ্ছে শত শত কোটি টাকা। এমনই এক উদাহরণ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে স্থাপিত বিভিন্ন মেশিনের মধ্যে 242টি বর্তমানে অচল, আর 128টি মেরামতযোগ্য হলেও মন্ত্রণালয়ে চিঠি চালাচালি আর নির্দেশনার অভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি কেনার পর অদক্ষ ব্যবস্থাপনার কারণে 5 থেকে 6 বছরেও চালু হচ্ছে না। কর্মীদের গাফিলতিতেও নষ্ট হচ্ছে দামি মেশিন। বরিশাল মেডিকেলে কোটি টাকা মূল্যের মেডিকেল ইমেজিং ডিভাইস সি-আর্ম যন্ত্র আসে 2015 সালে। তবে যন্ত্র স্থাপনের স্থান নির্বাচনেই যায় 6 বছর। নানা জটিলতায় সে যন্ত্র এখনও চালু হয়নি। এদিকে এমআরআই মেশিনটি চালু হওয়ার 6 মাস পর থেকেই অচল। সিরাম মেশিনটি চালুর পর রি-এজেন্ট জটিলতায় বন্ধ। আর একটি সিটি স্ক্যান মেশিন পানি পড়ে নষ্ট হয়ে আছে 2 বছরের বেশি সময় ধরে। প্রতিষ্ঠার পর 6 দশকে বরিশাল মেডিকেলে রোগ নির্ণয়ের মোট 496টি যন্ত্র স্থাপন হয়েছে। এর মধ্যে 242টি এখন বিকল, আর 128টি মেশিন মেরামতযোগ্য হলেও নির্দেশনা না থাকায় তা করা যাচ্ছে না। এগুলো আমরা চিঠি লিখছি মন্ত্রণালয়ের কাছে, কন্ডেম করলে তো ওগুলো অকশন দিতে হয়, সেই অকশনে মন্ত্রণালয়ের প্রতিনিধির দরকার, তারা তো আসে না। এই জন্য আমরা এটা কন্ডেম করা আছে, কিন্তু আমরা অকশন দিতে পারতেছি না। অচল হয়ে পড়ে থাকা সব যন্ত্রপাতির মূল্য শত কোটি টাকার বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিজস্ব লোকবল বা প্রকৌশলী না থাকায় সামান্য ত্রুটি হলেও চিঠি চালাচালিতে দীর্ঘ সময় পার হয়। যে কোনো কিছু সারানোর জন্য আমাদের সরকার একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে যাকে বলা হয় নিমিউ। তাদের যে টেকনিশিয়ান আছে তারা সারাবে, দেন হচ্ছে ওই জিনিসটা আমরা প্রসিড করতে পারবো, অথবা তারা যদি অনুমতি দেয়। তো এই অনুমতি নিতে নিতেই আমাদের দীর্ঘসূত্রিতার পর্যায়ে পৌঁছে যায়। নানা জটিলতার কথা স্বীকার করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। আমি টিম ক্যাডে ডেকেছি, ওদের আমি প্রতিটা ডিপার্টমেন্টে ওদেরকে পাঠাবো, 2-3 দিন সময় নিয়ে প্রতিটা ডিপার্টমেন্টে কোনটা খারাপ আছে না আছে এটা লিস্ট করবে। লিস্ট করে আমরা রিপেয়ার হলে রিপেয়ারের জন্য আমরা যোগাযোগ করবো এবং বাজেট বরাদ্দ হলে রিপেয়ার করে ফেলবো। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বছরে অন্তত 10 লাখ মানুষ বহির্বিভাগে এবং 5 লক্ষাধিক মানুষ অন্যান্য বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালের বিভিন্ন মেশিন নষ্ট থাকায় অনেক সেবার জন্য রোগীদের যেতে হয় উচ্চ মূল্যের প্রাইভেট ক্লিনিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।